নির্বাচন বন্ধ করা যাবে না, সন্ত্রাস করে নির্বাচন বন্ধ করা যাবে না। অবশ্যই ষড়যন্ত্র আছে, যারা বারবার দেশের নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছে সেই পরাশক্তি আবারও সক্রিয় হয়েছে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রকামী এবং নির্বাচনমুখী সকল দলকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার চেয়েও সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা মনে করছে এখন ক্ষমতার স্বাদ ভোগ করছে, নির্বাচন হলে দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ক্ষমতা খর্ব হবে, তারাই মূলত এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, পরিস্থিতি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মনে করি যতই ষড়যন্ত্র করা হোক না কেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। একটি নির্বাচিত সরকার আসলে এই ধরনের কর্মকাণ্ড তাদের পক্ষে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা ষড়যন্ত্র এবং মুনাফিকদের মোকাবেলা করার জন্য সাংগঠনিকভাবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ তারেক রহমান আগামী 25 তারিখ বাংলাদেশে পদার্পণ করার পরে সমস্ত ষড়যন্ত্র পানের জোয়ারে ভেসে যাবে ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ারে ষড়যন্ত্র, মুনাফিকরা, স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং মুনাফিক রাজাকাররা ইনশাআল্লাহ পরাজিত হতে বাধ্য হবে। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে পুরো দেশে এই যে নির্বাচনকে একটি অস্থিতিশীলতার দিকে নেওয়ার জন্য যে হামলাগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে, সেটির প্রতিবাদে সারা দেশে এরকম বিক্ষোভ মিছিল হয়েছে। আজকে মহানগরেও অত্যন্ত সুবিশাল একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এই জন্য মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করে